আমরা এরকম ব্যবহার পাবো অরুণ কাকুর দোকানে গিয়ে, সেটা আমরা কিছুতেই কোনোদিনও ভাবতেও পারিনি, বুঝতেও পারিনি। আর আমরা সেরকমভাবে যাইও নি। তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। আজকে যাচ্ছি কলকাতায়, তো ধর্মতলা সাইডটায় যাব। ওখানে কলেজের কিছু কাজ আছে। তো কিসের জন্য যাচ্ছি তোমরা থাম্বনেলটা দেখে হয়তো বুঝতেই পেরে গেছো। তো বাকি জিনিসটা দেখতে হলে বা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম সারাদিন, পুরোটা দেখতে হলে আমার ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে। আমাদের হাবড়া স্টেশন থেকে আমাদের হাবড়ার লোকালে করে আমি শিয়ালদা গেলাম। শিয়ালদা পৌঁছেও গেছি, তো সেইটুকু টাইম আর ভিডিও করিনি। একবারে পৌঁছেই তোমাদের সাথে ভিডিও। এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে আমার জন্য। এই যে ম্যাডাম, হাই করে দাও। এখন আমরা কোথায় যাচ্ছি? বাস খুঁজতে যাচ্ছি। বাস গাইস, বাস। এখন আমরা নেমে দুজনে মিলে যাচ্ছি বাসের দিকে। তো বাসে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কিসের বাসে উঠবো আমরা? ধর্মতলার? হ্যাঁ, ধর্মতলার বাসে উঠবো। স্প্ল্যানেড নামবো। ওই এক জায়গাতে নামলেই হবে, কোনো ব্যাপার না। আর বাকি পার্টনারদেরকে নিয়ে নেবো স্প্ল্যানেড থেকে। ওরা আবার মেট্রোর লোক, তো আর আমরা হচ্ছে লোকাল ট্রেনের লোক। গাইজ, শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, আমরা লোকাল ট্রেনের লোক আর ওরা মেট্রো থেকে আসছে। ছেড়ে দিয়েছি একটা বাস, আমরা ধর্মতলা শুনতেই পাইনি, তা বাসটা ছেড়ে দিয়েছি। এখন আমরা দাঁড়িয়ে আছি, এখন বাস ধরবো। তোমরা দেখলে বাসের জন্য দাঁড়িয়েছিলাম। বাসে উঠে পড়েছি, আর আমার বান্ধবী আমার একটু ভিডিও করে নিল। খুব জোরে গলার আওয়াজ জোরে যাচ্ছে গাইজ, বুঝলে তো? এখন মনে হচ্ছে ওরা আসছে, ওদের গলার আওয়াজ আমরা পাচ্ছি। দেখো এত জোরে কথা বলেছে যে আমরা এখান থেকেই শুনতে পেয়ে গেছি। এই যে চলে এসছে গাইজ, চলে এসছে। हिंदी मीडियम आरफा का बाड़ी पूछता है। हम लोग को हिंदी नहीं आती, किंतु ताऊ हम थोड़ा बोलता है। হ্যাঁ, তাও আমরা थोड़ा बोलता है। এখন আমাদের আরফা দিদি আসেনি, আমাদের আরেকজন টিম মেম্বার। তো এখন আমরা ডেকার্স লেনের দিকে যাচ্ছি। এখন দেখা যাক, আমি তো ডায়েটে আছি, আমার বান্ধবীরা যা যা খাবে এটা তোমাদেরকে দেখাবো। মার্কেটে করবো কি, সেই করবো কি, কিন্তু ডায়েটে আছি, সে তো খাবে না। যাই হোক, বেকার তো খাবে। তো একটু ঘুরে আসি। আরফা আসেনি এখানে, শুধু শুধু ঘুরে আমরা কি করব। তো চলো আমরা এখন ডেকার্স লেনে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা যাচ্ছি ডেকার্স লেনের দিকে অনেক কষ্ট করে। ওই যে আমাদের প্রিয়া দিদি, এই যে প্রিয়া আমাদেরকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে। আমি কোনোদিন আসিনি, যাই হোক ওদের সাথেই ফার্স্ট টাইম যাচ্ছি ডেকার্স লেনে। তো দেখা যাক খুঁজে পাই কি না আমরা। তাও আরফার জন্যই হচ্ছে, আরফার লেট করাতে আমাদের একটু ডেকার্স লেনে যাওয়ার সৌভাগ্য হলো আর কি। ও, আমরা ফার্স্ট টাইম চলে এসেছি। চলো দেখা যাক কি খাওয়া দাওয়া হয়। তারপর আমরা ডেকার্স লেনের ভিতরটাতে ঢুকেই পড়লাম। ওই যে আমার বান্ধবী সামনে সামনে যাচ্ছে, দেখাতে দেখাতে আমাদেরকে বলতে বলতে নিয়ে যাচ্ছিল। তো আমরা তো এখান থেকে অরুণ কাকুর দোকানের সামনে থেকেই প্রথমে গেলাম, গিয়ে তারপর ওখানে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপরে আমরা আবার এসেছি অরুণ কাকুর দোকানে। তো এখানে একটু চা খেতে খেতে আমরা গল্প করে নিলাম। তারপরে এই দোকানের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা অনেক কিছু ডিসকাস করলাম কি খাবো। তো আমরা এখানে কুলচা খেয়েছিলাম। আমরা কলেজের কাজে গেছিলাম যেহেতু, তো আমরা একটু ভারী খাবার খাবো না ভেবেছিলাম, ভাবিও না যে এখানে যাব। তো তারপরে চলেও গেলাম। তারপর আমি আর আমার বান্ধবী অয়ন্তিকা আমরা দুজনে মিলে ওখানে গেলাম খাবারের অর্ডার দিতে, আর ওরা পিছন থেকে ভিডিও করছিল। তারপরে সবাই তো ওখানে, সেই আমরা ভালো টাইমে গেছিলাম, তখন কটা বাজে, ঠিক 12টা মতো বাজে। এরকম টাইমে গেলে একটু ফাঁকা থাকে। তারপরে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম 1-1.5 ঘন্টা, তার মধ্যে পুরো জায়গাটা ভরে গেছিলো। তারপর আমরা জানি এখানে কী সব ডিসকাস করছিলাম, ওদেরকেও ডেকে নিলাম যে তোরা আয়, খাবারগুলো দেখ তোরা কী কী খাবি। তারপরে আমরা খেয়ে নিলাম। এখানে আমরা হালকাই খেলাম। এ দেখো আমাদের জন্যই আমাদের দিচ্ছিল আর কি, আমাদের অর্ডার ছিল। তারপর আমরা পেমেন্ট করে দিলাম আগেই পেমেন্টটা করে দিতে হয় আর কি। আর তোমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো যারা যারা যেতে চাও ওখানে, কারণ ওখানে খুব তাড়াতাড়ি যা সেল দেখলাম, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় খাবারগুলো। 2:30-3টের মধ্যে ওখানে থাকেই না কিছু। তাই জন্য আমরা তো জানতামই না আমরা যে যাবো, সেটা বুঝতেই পারিনি, তাও আমরা চলে গেছি। গিয়ে তো আমাদের ভালোই লেগেছে, খাবার দাবারের টেস্টগুলো দারুণ ছিল। তা আমি তো ভেবেছি যে একদিন ওখানে স্পেশাল খিচুড়িটা
আর বেগুন সুন্দরীটা খাবো ভেবেছি, তো সেটার জন্য অন্য সময় যাব একদিনে, আর কালকে আর গিয়ে আমাদের সেটা খাওয়া হয়নি। সানগ্লাস কিনবো, কিন্তু তারপরে বুঝতে পারছি না আমার মুখে মানাবে। বাহ, খুব সুন্দর লাগছে। এই ভালো লাগছে। হ্যাঁ, চোখে দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, বেগুন ভাজা। এই উফ, আমিও ব্লগার হয়ে গেছি আজকের দিনের জন্য। এই ও ও বলছি হয়ে গেছে হয়ে গেছে। আমরা দূর থেকে ফটো তুলছিলাম, তো কাকু আমাদেরকে দেখে বুঝতে পেরেছে যে আমাদের তো তাড়াহুড়োতে আছি, তো ভেবেছে আমরা চলে যাব। হঠাৎ আমাদেরকে ডাকলো, আমি তো পুরো ভয় পেয়ে গেছি, এমনভাবে ডাকছিল উনি। তারপরে ডেকে বলল, মা তোরা 2 মিনিট ওয়েট কর, আমি একটু মাকে পুজো দিয়ে নিই, তারপরে তোরা তারামার ছবি তুলিস, আর আমিও তোদের সাথে কথা বলবো। এত ভালো ব্যবহার করলো, কিন্তু যখন আমাদেরকে ডেকেছিল আমাদের অতটা এক্সপিরিয়েন্স নেই, সবে সবে শুরু করছি, তোমরা বুঝতেই পারো আমার ভিডিও দেখে। তো তারপরে আমাদেরকে আবার পরে ভিডিও ডাকলো ওনার ওখানে। তো আমি আবার বললাম যে একটু ভয় লাগছিল আসতে আপনার কাছে, না জিজ্ঞাসা করে তো আসা যায় না। তা ওনার বাংলাদেশের থেকেও লোক এসেছিলো, তাদের সাথে কথা বলছিল। তারপরে আমি দাঁড়ালাম, তারপরে আমার সাথেও ফটো তুললো, আমার সাথে আমার বান্ধবীর সাথে, আমাদের সবাইকেই ডাকছিল, কিন্তু সবাই ওখানে যেতে পারেনি, কারণ সবাই বাইরে দাঁড়িয়েছিল, অতটা ভিড় হয়ে যাচ্ছিল ওই জায়গাতে। ভিডিওটা আজকে এই অবধি। আজকে সারাদিন অনেক মজা করেছি। অরুণ কাকুর দোকানে গেছিলাম, ওখানে গিয়ে দারুণ মজা হয়েছে, মানুষটার সম্পর্কে অনেক কিছু জানলাম, তো খুব ভালো লেগেছে আমাদের। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ব্লগটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।